মহান আল্লাহ তাআলা আমাদেরকে বারবার দিক নির্দেশনা দিয়েছেন যেন আমরা পাপ কাজ থেকে বিরত থাকি, আর যারা তার আদেশ অমান্য করবে তিনি তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করেছেন। অবশ্যই প্রত্যেক ব্যক্তি তাদের আমল অনুযায়ী শাস্তি পাবে, তবুও 4 শ্রেণীর লোকদেরকে তিনি তাদের অপরাধের জন্য ভয়ানক শাস্তি দিবেন বলে উল্লেখ করেছেন, যে শাস্তির কথা জানলে আপনি ভয়ে শিহরিত হতে বাধ্য হবেন। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। একদিন তিনি বললেন, তোমাদের মধ্যে আজ কেউ স্বপ্ন দেখেছ কি? কেননা আমাদের কেউ এরূপ দেখে থাকলে তা বর্ণনা করত, এবং তিনি আল্লাহ যা চাইতেন সে অনুযায়ী ব্যাখ্যা করে দিতেন। যথারীতি একদিন ফজর সালাত শেষে তিনি আমাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ আজ কোনো স্বপ্ন দেখেছ কি? আমরা বললাম, না। তিনি বললেন, কিন্তু আমি দেখেছি যে 2জন ব্যক্তি আমার কাছে এলো। অতঃপর তারা আমাকে পবিত্র ভূমির শাম বা বায়তুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম একজন ব্যক্তি বসে আছে এবং অপর ব্যক্তি একমুখ বাঁকানো ধারালো লোহার সাঁড়াশি হাতে দাঁড়িয়ে আছে। সে ওই বসা ব্যক্তির গালের এক পাশ দিয়ে ওটা ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পেছন পর্যন্ত চিরে দিচ্ছে, অতঃপর গালের অন্য পাশ দিয়ে ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পেছন পর্যন্ত চিরে দিচ্ছে। এরই মধ্যে গালের প্রথমাংশ ভালো হয়ে যায়, তখন আবার সে তাই করে। এভাবে একবার এ গাল একবার ও গাল চিরতে থাকে। আমি বললাম, এটা কি? তারা 2জন বলল, সামনে চলো। অতঃপর আমরা এমন এক ব্যক্তির কাছে গিয়ে পৌঁছালাম যে চিত হয়ে শুয়ে আছে। অন্য এক ব্যক্তি একটি ভারী পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সে ওই পাথর ছুঁড়ে শায়িত ব্যক্তির মাথা চূর্ণ করে দিচ্ছে। অতঃপর পাথরটি দূরে গড়িয়ে যায়। তখন লোকটি পাথরটি কুড়িয়ে আনতে যায়। এরই মধ্যে তার মাথা পূর্বের ন্যায় ঠিক হয়ে যায়। তখন পুনরায় সে পাথর ছুঁড়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা বলল, সামনে চলো। আমরা সামনের দিকে চললাম। অবশেষে একটা গর্তের কাছে গেলাম, যা ছিল বড় একটা চুলার মতো। এর উপরাংশ সংকীর্ণ এবং নিচের অংশ প্রশস্ত, যার তলদেশে আগুন জ্বলছিল। আগুনের লেলিহান শিখা যখন উপরে উঠত, তখন তার ভিতরে যারা আছে তারাও উপরের দিকে উঠে আসত এবং তারা গর্ত থেকে বাইরে ছিটকে পড়ার উপক্রম হতো। আবার যখন আগুন নিচে নামত, তখন তারাও নিচে নেমে যেত। এর মধ্যে ছিল একদল উলঙ্গ নারী ও পুরুষ। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তারা বলল, সামনে চলো। অতঃপর আমরা সামনে অগ্রসর হয়ে একটা রক্তের নদীর কিনারে এসে পৌঁছালাম। দেখলাম নদীর মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে এবং নদীর কিনারে একজন লোক দাঁড়িয়ে, যার সামনে রয়েছে একটি পাথরের খণ্ড। অতঃপর নদীর মাঝের লোকটি যখনই তীরে ওঠার জন্য অগ্রসর হচ্ছে, তখনই তীরে দাঁড়ানো লোকটি তার চেহারা লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে। ফলে লোকটি আবার সেখানে ফিরে যাচ্ছে যেখানে সে আগে ছিল। এভাবে যখনই লোকটি তীরের দিকে আসার চেষ্টা করে, তখনই কিনারে দাঁড়ানো লোকটি তার মুখের উপর পাথর মেরে তাকে পূর্বের স্থানে ফিরিয়ে দেয় যেখানে সে ছিল। আমি বললাম, এটা কি? তারা বলল, সামনে চলো। তারপর তারা আমাকে ব্যাখ্যা দিল। প্রথম ব্যক্তি, যাকে সাঁড়াশি দিয়ে গাল চেরা হচ্ছিল, ওটা হলো মিথ্যাবাদী, যার কাছ থেকে মিথ্যা রটনা করা হতো, এমনকি তার সর্বত্র পৌঁছে যেত। ফলে তার সঙ্গে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কবরে ওই রকম আচরণ করা হবে যা তুমি দেখেছ। তারপর দ্বিতীয়, যে ব্যক্তির মাথা পাথর ছুঁড়ে চূর্ণ করা হচ্ছে, ওটা হলো সেই ব্যক্তি আল্লাহ যাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। অতঃপর সে কোরআন থেকে গাফেল হয়ে রাতে ঘুমাতো এবং দিনেও সে অনুযায়ী আমল করত না। অতঃপর তার সঙ্গে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কবরে ওই রকম আচরণ করা হবে যা তুমি দেখেছ। তৃতীয়, আগুনের চুলার গর্তে তুমি যাদের দেখেছ, ওরা হলো জেনাকার। আর সবশেষে রক্তের নদীর মধ্যে তুমি যাদের দেখেছ, ওরা হলো সুদখোর। আর আমি হলাম জিব্রাইল এবং ইনি হলেন মিকাইল। তাই আমাদের উচিত তওবা করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর দেখানো পথে নিজেদের জীবন পরিচালিত করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়ঙ্কর পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।